হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 6টা। তবে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। সকালে বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি একটা উনানে, আর এদিকে হচ্ছে মিল্ক আর হচ্ছে ব্যানানা আর গুড় দিয়ে আমি এটাকে মিক্স করব, করে তারপরে আমরা এগুলা খাবো। এটাকে বলে মিল্ক শেক। তো আমি আর 1 কাপ দুধ নিয়েছি আর হচ্ছে গুড় নিয়েছি। তো এখানে আমি কলাটাকে ভালো মতো কেটে নিব ছোট ছোট করে, বেশি বড় দিলে সেগুলো বাটির যে এসে কী বলে ওটাকে, ওটা নষ্ট হয়ে যাবে। তো আমি ছোট ছোট করে সবগুলো কেটে নিয়েছি। এখানে গুড়টাকেও কেটে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে জারের মধ্যে। তারপরে যে মিল্কটা রয়েছে, দুধটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা সম্পূর্ণটাই দিয়ে দেব। 1 কাপ দুধ আর 2টো কলা আর হচ্ছে গুড়, এটা দিয়ে আমি একটা মিল্ক শেক বানাবো। তো বলতে ছেলে তো ওটা প্রত্যেক দিন সকালবেলা ও খায়। তো ভাবলাম আজকে একটু বেশি করেই করি, যে আমরাও খাবো। সকাল থেকে মুখ দিয়ে তো কিছু খাওয়া যায় না। সকালে যেহেতু বাবুদের স্কুল মর্নিংয়ে, তো মর্নিংয়ে থাকলে তো প্রচুর চাপ থাকে সকাল থেকে। আমি সকাল 6টার দিকে উঠে সমস্ত কাজ করতে লাগে, ওদের জন্য আবার খাবার বানাতে হয় যে ওরা খেয়ে যায়। তো এখানে দেখো মেয়ে কত সুন্দর ঘুমাচ্ছে, এখানে বরমশাই, আর ওইদিকে তোমাদের বাবু এখানেও ঘুমাচ্ছে। তো ওদেরকে আমি ডেকে দিচ্ছিলাম যে এখন যে 7টা, তাড়াতাড়ি ওঠো, ওঠে ফ্রেশ হয়ে নাও। তারপরে আমি ভাতটাকে নামিয়ে এখন দেখো এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁপড় ভেজে নেব, আর আলু সিদ্ধ দিয়েছি ভাতে। তো এগুলো দিয়ে সকালবেলা খেয়ে যাবে। অত সকালবেলা কিছু করা যায় না, প্রচুর চাপ থাকে। এদিকে আবার মেয়ে যেহেতু ছোট রয়েছে, ওকে আবার রেডি করাতে লাগে, খাওয়াইতে লাগে। তো সকালবেলা আমি এটুকুই করি যে ওরা সকাল সকাল এটা খেয়ে যায় স্কুলে। তারপরে আমি এটা ভাজার পরে মেয়েকে ডেকে দেব, যে মেয়েকে ওঠার জন্য ওই স্কুলে যাবে। তো তাড়াতাড়ি করে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হবে। তো ওদেরকেও এদিকে রান্নাও করতে লাগে, ওদেরকে ডাকতেও লাগে। তো ডেকে দিলাম, ডাকার পরে ও উঠে চলে গেছে মুখ ধুতে মেয়ে। তো আমি তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নেব, বাসি বিছানাটাকে, কারণ ও এখানেই রেডি হবে, খাবে। তাই আমি এখানে মেয়েতে চলে গেলে মুখ ধুতে, তো আমি এখানে হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। না গোছালে পরে বাসি বিছানাটার মধ্যে বসবে, আবার এখানে রেডি হবে, খাবে। তার জন্য আমি এখানে আগে গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো এখানে আমার একটা গোছানো হয়ে গেলে মেয়ে চলে আসবে, মেয়েকে খেতে দেব, ওকে রেডি করাবো। তো এইদিকে আমার বিছনা রেডি হয়ে গেছে। তারপরে মেয়ে চলে এসেছে মুখ ধুয়ে। তো ওইদিকে আমি 2টো কাপে ঢেলে নিচ্ছি মিল্কশেক। তো ওইটাকে আমি একটা মেয়েকে দেবো। মেয়ে তো বেশি খেতে পারে না, তাই অল্প করে দিয়েছি। তো মেয়েকে দেবো একটা, আর একটা হচ্ছে মাকে দেবো। মা কালকে এসেছে আমাদের বাড়িতে, তো মাকেও এখানে দিয়ে দেবো। আর মেয়েকে তো ওইদিকে আগে রেডি করিয়ে দিচ্ছি, স্কুলের ড্রেসটা পরিয়ে দিচ্ছি। তো ওইটা পরানো হয়ে যাবে, তারপরে মিল্কশেকটা ওকে দেবো, ওটা খাবে। ওটা খাওয়ার পরে তারপরে সিদ্ধ ভাত খেয়ে নেবে। তো এখানে দেখো প্রচুর চঞ্চল আমার মেয়ে, না ভীষণ চঞ্চল, যেন এক জায়গায় চুপ করে থাকে না। তো ওকে ধরে ধরে সব কাজ করাতে হয়। তো এখানে আমি দেখো চাপা দিয়ে হাত দিয়ে ধরে রেখেছি। তো আগে ওকে ক্রিম লাগিয়ে দিলাম, তারপরে মাথায় তেল দিয়ে এখন দুপাশে 2টা ঝুঁটি করে দেবো বিনুনি করে। তো এখানে তেল লাগানো হয়ে যাচ্ছে, তারপরে দিয়ে দিলাম ওকে মিল্ক শেক। তো এইদিকে বাবু উঠে গেছে, বাবুকে দিয়ে দিয়েছি। বাবু এই যে কর্নারের মধ্যে বসে রয়েছে, তো ওখানে ও খাচ্ছে, এখানে মেয়ে খাচ্ছে। মেয়েটাকে এটা দেওয়ার পরে, এটা খাওয়াতে না ভীষণই একটা এনার্জি ফিল্ড হয়। তো তাই আমরা এটা প্রতিদিন সকালবেলা খেয়ে নিই। তো আর এইদিকে দেখো মেয়ের রেডি হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াতে বসে গিয়েছে, এখানে খাচ্ছে। তো এদিকে আবার দাদাকে খোঁচাখুচি করছিল। তো বাবুরও খাওয়া হয়ে গেল এখানে। তো মেয়ের একটু লেট হয় খেতে, যেহেতু ও ছোটো, তো একটু খেতে টাইম লাগে। তো এদিকে বাবুর সাথে কথা বলতে বলতে মেয়েকে এখানে খাইয়ে দিলাম। তো ওদেরকে আমি স্কুলে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, রেডি হয়ে চলে গিয়েছে দুজনেই, বাবু আর মেয়ে দুজনেই।
তো তারপরে কি করব, আমাদের দুপুরের জন্য তো রান্না করতেই হবে। আর এদিকে প্রচুর রৌদ্র দিয়েছে আর প্রচুর গরমে থাকা যাচ্ছে না। সকালে রান্না করলে না ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে রান্না করতে। তো যেহেতু একটু রৌদ্রটা উঠে গেলে তো ভীষণই একটা গরম হয়, তো ভালো লাগে না দুপুরে রান্না করতে। তো এখানে দেখো আমি কচু নিয়েছি, তো এইটাকে আমি রান্না করব শুটকি মাছ দিয়ে। তো শুটকি মাছও কালকে মা নিয়ে এসেছে আর কচুটাও মা নিয়ে এসেছে কালকে। তো এটা আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে ছিল, মন গেছিলো খাওয়ার জন্য, যে এটা আমি কোথায় পাবো, আমাদের দিকে না পাওয়া যায় না এদিকে। তো মাকে বলে রেখেছিলাম যে মা আমাকে না কচু খেতে ইচ্ছা করছিল, তো মা নিয়ে এসেছে কালকে। তো এটাকে আমি শুটকি মাছ দিয়ে ভালো করে রান্না করব। তো এখানে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো কড়াইটা যেহেতু ছোটো তার জন্য সম্পূর্ণ কচু ধরতেছিল না। তো আমি এখানে একটা বাসন দিয়ে ঢেকে দেবো, ঢেকে আসবে ওইটাকে এসে হয়ে আসবে তখন আবার দিয়ে দেবো। তো ওগুলো দিয়ে দিয়েছি। তো এখন অর্ধেকটা দেখো কতগুলো কচু ছিল আর কতটুকু হয়ে গিয়েছে এখন। তো তারপরে আমি দিয়ে দিলাম এখন শুটকি মাছ দেওয়াতেই সেন্টটা ভালো আসে, তো খেতেও ভালো লাগে। তো তাই আমি এখানে শুটকি মাছ দিয়ে এখন এটাকে সম্পূর্ণ ভেজে নিয়েছি। আর তারপরে দেখো আমার কচু শাক একদম রেডি হয়েছে। তো দেখতে যা সুন্দর লাগছিল, তো খেতেও হয়তো ওরকমই টেস্টি হবে। তো আমার এটা দেখো কত বড় একটা ঝুড়ির মধ্যে নিয়েছিলাম কচু, আর কটুকু হয়েছে এখন রান্না করে। তো এটা হয়ে গেল। তারপরে এদিকে প্রেসারে আমি ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, তো ওইটা ডাল সিদ্ধ হয়ে গিয়েছিলো। আর এখানে দেখো আমি এখন ডালটাকে সোমবার দিয়ে দেব। তো মেয়ে তো ওদিকে ঝাল খেতে পারবে না, তাই আমি ওদের জন্য ডাল করে নিচ্ছি। আর সকালকার আলু সিদ্ধ পাঁপড় রয়েছে, এগুলো দিয়ে খাবে। তো এখানে আমি একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম ডালের মধ্যে, যেহেতু সেন্টটা এসে দিলে পাঁচফোড়ন দিলে স্যানটাকে ভালো লাগে, তাই আমি পাঁচফোড়ন দিয়ে ডালটাকে বানাবো। এটা হচ্ছে মসুর ডাল। তো এই গরমে মুগ ডাল খাওয়াটাও ভালো না, মসুর ডাল খাওয়াতে আমাদের অনেকটা উপকার করে। আর বেশি গাঢ় না, পাতলার মধ্যে একটু বেশি পাতলাও না, যেহেতু গরম রয়েছে পাতলাটাই খাওয়াটা ভালো। তো আমি বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম মিডিয়াম করে বানিয়ে নিয়েছি আমি ডালটাকে। তো এখানে আমার দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজও হয়ে গেল। তো আমি আর বেশি বড় করব না ভিডিওটা। তো আমার এখানে রান্না করার পরে যে কাজগুলো রয়েছে, যেগুলো বাসন বেড়ের যেগুলো ধোয়া কাচা করবো, ওগুলো ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমার মেয়ে বাবু দুজনে স্কুল থেকে আসবে, ওদেরকে স্নান করাবো, খাওয়া দাওয়া, তারপরে ওদেরকে একটু দুপুরবেলা একটু ঘুমাতে হবে। তো দেখো ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ করতে করতে মেয়ে চলে এসেছে আমাদের স্কুল থেকে। দেখো কত বড় ব্যাগটা, আর কি ভারী, এটাই তো উঠাইতে পারছিল না, তো ওইভাবেই টেনে টেনে নিয়ে আসলো। তো আমি বলছিলাম যে মেয়েকে, তো আজকে তো গরমে ছুটি দিয়েছে স্কুলে, তো বলছিলাম যে কতদিন ছুটি হলো তোমাদের, কতদিন ছুটি দিয়েছে, তো বললো 20 দিন।